হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা মাধ্যমিক 2024-25-এর ভূগোলের 180 নম্বর পেজ সলভ করব। সমস্ত 1 নম্বর এবং 2 নম্বর যত আছে হলো। তো তোমাদের 2 নম্বরগুলো খুব সমস্যা হয়। আমরা চেষ্টা করছি সমস্ত ভিডিওতে 1, 2 মানে বিভাগ ক, খ, গ সবগুলোই তোমাদের সামনে উপস্থাপিত করে দিতে একটা ভিডিওতে। ওকে, চলো একদম প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে সেটা উত্তর হবে অবরোহণ। তারপরের প্রশ্ন, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে, এখানে যতগুলো দেওয়া আছে এগুলো কোনোটাই হবে না। তারপরে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। তারপরে প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। তারপরে প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায় খ আটলান্টিক মহাসাগরে। তারপরের প্রশ্ন, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ ক হবে উত্তর আটলান্টিক স্রোত। তারপরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের দেখো ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ। তারপরের প্রশ্ন, মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কন। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। তারপরের প্রশ্ন, অম্ল বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। তারপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে পলি মৃত্তিকা। তারপরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হলো কেরল। ওকে, তারপরের প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। তারপর প্রশ্ন, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। ওকে, আমরা বিভাগ খতে এবারে যাব। দেখো, বিভাগ খ বলছে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে পাশে সু লিখবে, এরকম সু। অশুদ্ধ হলে পাশে অ লিখবে। আর দেখো একদম প্রথম প্রশ্ন, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল ব্যজনী গড়ে ওঠে। এটা কিন্তু প্রথমটা হবে শুদ্ধ। তারপরেরটা হবে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়। এটা কিন্তু ভুল বলবে না, তোমরা অশুদ্ধ বলবে। এটা সঠিক মানে শুদ্ধটা হবে মেরু অঞ্চলে। তারপরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন। এটাও কিন্তু অশুদ্ধ হবে, এই শুদ্ধটা হবে তাল। দেখো এই যে উপরে আমি লিখে দিয়েছি। তারপরের প্রশ্ন, আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়। এটাও কিন্তু অশুদ্ধ হবে। এই যে দেখো চতুর্থটা অশুদ্ধ, 1, 2, 3, 4 চতুর্থটা এই যে অশুদ্ধ, এটা হবে নিম্নচাপ যুক্ত হবে। তারপরের প্রশ্ন, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। এই যে 5-এর দাগেটা, এটা শুদ্ধ। 1, 2, 3, 4, 5 সরি 1, 2, 3, 4, 5 এটা কিন্তু অশুদ্ধ হবে হলো। 5-এর দাগেটা, উচ্চ হিমালয় হিমাদ্রি নামে পরিচিত। উচ্চ হিমালয়টা হিমাদ্রি নামে পরিচিত, মানে এখানে যেটা আছে তোমাদের প্রশ্নে এটা কিন্তু অশুদ্ধ, তাহলে শুদ্ধটা হবে হিমাদ্রি। তারপরে দেখো, কলকাতাকে মহানগর বলা হয়, এটা কিন্তু শুদ্ধ। তারপরে সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটাও শুদ্ধ। তারপরে দেখো আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। দেখো, দুটি শিফ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল করিডোর নামে পরিচিত। তারপরের প্রশ্ন, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। টাইফুন হবে বলে শূন্যস্থানে টাইফুন হবে, আর আগেরটা শূন্যস্থানে করিডোর হবে। তারপরের প্রশ্ন দেখো, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে, একে বান ডাকা বলে। দেখো এটা বানানটা একটু তো মিস্টেক হয়েছে, বান ডাকা। ওকে, এটা হবে বান ডাকা। ওকে, তারপরের প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, অলকানন্দা। তারপরের প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়,
কোয়েম্বাটুর লিখবে না, তোমরা লিখবে কোয়েম্বাটোর, হলো কোয়েম্বাটোর। টেস্ট পেপারে দেখলাম কোয়েম্বাটোর, টয় ওকার লিখবে, হলো কোয়েম্বাটোর। তারপরের প্রশ্ন, ভারতে কত সালে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। তারপরের প্রশ্ন, র্যাডার, র্যাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ, সক্রিয় সংবেদকের উদাহরণ। এবার আমরা তারপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও করব। আবহাওয়া বিকারের ফলে সৃষ্টি শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ, রেগোলিথ বলে। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? চিত্রকূট। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? চিত্রকূটকে। আচ্ছা, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গো? আনাইমুদি, আনাইমুদি। তারপরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ আচ্ছা, এই উত্তরটা একটু তোমরা দেখবে। পশ্চিমী ঝঞ্ঝার, তারপরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগরে। তারপরে কোন তিথিতে মরাকোটাল হয়? অষ্টমী তিথিতে। ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। মিরাট, মিরাট। এফসিসি শব্দের অর্থ কি? ছদ্মরং, ছদ্মরং। তারপরে আমরা দেখো বাম দিক ডান দিক মেলাবো। তাল, তালের সোজা হবে কিন্তু দ্বিতীয়টাই, যে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। তারপরে হবে ভেম্বনাথ, এর সোজা হবে কেরল। তারপরে গাড়ি নির্মাণ শিল্পের সোজা হবে গুরুগাঁও। তারপরে ব্লিজার্ড, ব্লিজার্ড এর সোজা হবে শীতল স্থানীয় বায়ু। তারপরে যে প্রশ্নগুলো আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের সবার প্রচুর অসুবিধা। এই প্রশ্নগুলো একটু বড় করে করবে। দেখো 2, 3, 2 নম্বরের যেগুলো আছে সেগুলো 3 নম্বরে আসতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা একদম। তার জন্য 2 নম্বরগুলোকেও একটু বড় করে করবে। চলো, একদম প্রথম প্রশ্ন হচ্ছে ক্যানিয়ন কি? দেখো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যানিয়ন কাকে বলে? এই যে দেখা যাচ্ছে উত্তরটা তো নিশ্চয়ই একদম ওই উচ্চ শুষ্ক থেকে এত দূর লিখবে। এই যে উদাহরণ কলোরাডো নদীর এর পরের অংশটা দেখাচ্ছি। দেখো তারপরে এই যে শেষ অংশ, যে ক্যানিয়ন পর্যন্ত, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে অথবা আছে ফিয়র্ড কাকে বলে? এটা কিন্তু আগেও কমন এসেছিল। ফিয়র্ড কাকে বলে? দেখো এই যে ফিয়র্ড কাকে বলে, এই সংজ্ঞাটা দেবে। শুধু সংজ্ঞা দিলে তো হবে না, তোমরা একটা দুটো 2 নাও দিতে পারে মাস্টার। কেন সংজ্ঞাটা দেবে এত দূর, এই যে ফিয়র্ড, তারপরে বৈশিষ্ট্য একটা দুটো দিয়ে দেবে, হলো। আর বাকি বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে তারপরে শেষ অংশ, এই যে বাকি বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিলাম। পারলে ওই যে উদাহরণ দেওয়া আছে, দেখো এই যে নরওয়েতে বহু ফিয়র্ড দেখা যায়, এর মধ্যে সজনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড, এটাও মনে রাখবে, শর্ট প্রশ্ন আসতে পারে। তারপরে যে ফিয়ার্ট 4 নম্বর যে বৈশিষ্ট্যের মধ্যে দেখো ফিয়ার্ট, এটাও মাথায় রাখবে, 2 নম্বরে শর্ট প্রশ্নে ঢুকিয়ে দিতে পারে। তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো তারপর প্রশ্ন আছে হিমপ্রাচীর কাকে বলে? দেখো উত্তরটা দেখাচ্ছি। দেখো হিমপ্রাচীর কাকে বলে, এই যে একদম নিচে দেখো, এই যে উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর দিক থেকে তারপরের অংশটা দেখাচ্ছি। দেখো তারপরে এই যে হিমপ্রাচীর কাকে বলে পর্যন্ত লিখলে, পারলে তোমরা অবস্থান একটু বা প্রভাব 2-1টাও দিয়ে দেবে। ওকে, আর যদি তোমরা যদি তোমরা পারো, এই যে প্রভাবের মধ্যে ইতিবাচক প্রভাব বলে একটা দিলে, নেতিবাচক প্রভাব বলে একটা দিলে, হলো। এভাবে উত্তরকে একটু স্ট্যান্ডার্ড করে রাখতে হবে। তুমি যখন 90 পেরোবে বলছো, হাতের স্পিড বাড়াতে হবে, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং উত্তরের স্ট্যান্ডার্ডিটি হচ্ছে বাড়াতে হবে। শুধু যদি বলো কাকে বলে দিয়ে পালিয়ে আসবে, হয়তো মাস্টার নাও দিতে পারে, হলো। ওকে, তারপরে প্রশ্নে যাচ্ছি। তারপর প্রশ্ন দেখো, এই যে ধারণ অববাহিকা কি? দেখাচ্ছি উত্তর। এই যে দেখো, এই যে ধারণ অববাহিকা, তোমরা ছবিগুলোও মাথায় রাখতে পারো। ওকে, তার কারণ ভূগোল তো একটু ছবি, ভূগোল জীবন বিজ্ঞান এই দুটো সাবজেক্ট অনেকটা ছবি নির্ভর কিন্তু। যাই হোক, এখান থেকে লিখবে এতটা, যতটা দেখা যাচ্ছে। তার পরের অংশটা আমি দেখাচ্ছি। দেখো তারপরে এই যে ধারণ অববাহিকা এত দূর লিখলে, তাহলে বৈশিষ্ট্য একটা দুটোও তুলে দেবে, হলো।
আর চিত্রটা যদি মনে রাখো তো কোনো কথা নেই, সবসময় 4 নম্বরের দিকে 3 নম্বরের দিকে লক্ষ্য রেখে ভূগোলেও কিন্তু একটু সাবধান থাকবে। আর 5 নম্বরের প্রশ্নে ভূগোলে কখনও কোনো বছর সমস্যা হয় না, 100% কমন প্রত্যেক বছর আসে খুব সহজে। তারপরে প্রশ্নে যাচ্ছি, দেখো বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? দেখো এই যে সুন্দর করে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞাটা দেওয়া আছে, এখান থেকে এত দূর সুন্দর করে তুলে দেবে। ওকে, তারপরে প্রশ্ন থেকে যে অথবা অরণ্য বর্জ্য কি, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অরণ্য বর্জ্য কি, এটা তোমরা বানিয়ে লিখবে না। অরণ্যে যে সমস্ত গাছের ডালপালা বা পাতা, গাছের মূল, এগুলো পাওয়া যায়, মানে অরণ্যের মধ্যে, এইগুলোকে অরণ্য বর্জ্য বলে। ওকে, অরণ্য বর্জ্য বলা হয়। হলো, তারপরের প্রশ্ন দেখো কৃষিকাজ বলতে কি বোঝো? দেখো এই যে কৃষিকাজের সংজ্ঞা, এই যে কৃষিকাজ কাকে বলে, পুরো তোমরা এখান থেকে এত দূর লিখতে হবে। হলো, এখান থেকে এত দূর লিখবে। তারপরে প্রশ্ন দেখো অনুসারী শিল্প কি, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি, মাথায় রাখবে কিন্তু পরীক্ষা আসতে পারে যে ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি কী। অর্থাৎ ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি আর অনুসারী শিল্প দুটোই একই। এটা একদম প্রথম থেকে এই যে গড়ে উঠেছে পর্যন্ত লিখে দেবে, পুরোটা লিখবে। তারপরে প্রশ্ন দেখো দুন বলতে কি বোঝো? দুন, দেখো দেখাচ্ছি। দেখো দুন কাকে বলে, তোমরা এই যে এখান থেকে এত দূর লিখবে। ওকে, ওকে, ঠিক একইভাবে দুন উপত্যকাও যদি আসে তখন কিন্তু এখান থেকে এত দূর পুরোটা লিখবে, আর শেষে উদাহরণ কয়েকটা দিয়ে দেবে। হলো, ব্যাপারটা মাথায় থাকবে। একদমই শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি থেকে একদমই যে দুন বলে পর্যন্ত, তারপরে উদাহরণ দিয়ে দেরাদুন কিন্তু বৃহত্তম, কোটা, এরকম দু একটা দিয়ে ছেড়ে দেবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো এই যে পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, তোমরা একদম পুরোটাই লিখবে, সংজ্ঞা এবং উদাহরণ একদম পুরোটা রপ্তানি করে পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, দেখাচ্ছি উত্তরটা। দেখো এটা একদম এই যে গ্রিক শব্দ, এখান থেকে এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে, মাথায় রাখবে। ভূবৈচিত্র্য মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র, এই দুটো কথা কিন্তু একই। একদম এই গ্রিক শব্দ থেকে এত দূর লিখবে। হলো, বোঝা গেল? তারপরে দেখো এই পেজের শেষ প্রশ্ন আরএফ কি, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আরএফ স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল, দুটো কথা কিন্তু একই, মাথায় রাখবে। আরএফ স্কেল যদি বলে আর ভগ্নাংশ সূচক স্কেল একই। এই সংজ্ঞা পুরো এত দূর লিখলে সঙ্গে ব্যবহার 2-3টে দিয়ে দেবে। ওকে, ওকে, তাহলে আমরা 180 নম্বর পেজটা এখানেই শেষ করছি। আমরা প্রত্যেকটা স্কুল কিন্তু এভাবে 1 নম্বর আর 2 নম্বর টোটাল প্রায় 50 নম্বরে আরও সম্ভবত আমরা কিন্তু কমপ্লিট করে দেবো। তোমরা একটু উত্তরগুলোকে বারবার বলছি একটু বড় করে তৈরি করবে, যাতে ওই একই প্রশ্ন যখন 4 নম্বরে আসবে বা 3 নম্বরে আসবে যেন তোমরা ভালোভাবে লিখে আসতে পারো এবং সেই লেখায় যেন মাস্টার সন্তুষ্ট হয়। চলো আমরা তার পরের পেজে যাচ্ছি।